नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो और आमिও खूब भालो आछि। आबारो एकटा नतुन भिडियो निये तोमादेर सामने चले एसेछि। तो आजकेर लुक देखे तोमरा बुझतेई पारछो आमि कोथाय एकटा जेते चलेछि। हाँ अवश्यई आमि कोथाय एकटा जेते चलेछि। तो चलो देखे नेই আমরা কোথায় যেতে চলেছি। তো অবশ্যই যেতে যেতে বলবো। এই দেখো গাড়িটা বের করে নিয়েছি। তারপর আমি চলে এসেছি হেরিয়া স্টেশনে। আমি আজকে যাচ্ছি দীঘা। আমি শুধু নয় আমার সঙ্গে আরও কিছুজন আছে। তো আমি হুটহাট করে বেরিয়ে পড়ি দীঘা যাওয়ার জন্য, কারণ আমার কিছু কিছু পাগল বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যেই। এই দেখো দাঁড়িয়ে আছে দুজন বলতে ওনার মাকে আমি কিছু বলছি না। তো এই হলো আমার পাগল ফ্রেন্ড, যে দীঘা যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। তাই আমাকে হঠাৎই বেরিয়ে যেতে হয়েছে। কাল সন্ধে আমার প্ল্যান, আজকের আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর স্টেশনে দেখো কতটা ভিড়, এতটা ভিড় আমি কখনো দেখিনি। কারণ আমি যে সময় গেছি রুমে গেছি সারাদিনের ব্যবস্থা নিয়ে আমি কোনো দিনই যাইনি। গেছি হয়তো এক আধবার, যখন আমি একটা চন্দনেশ্বর মন্দির গেছি তখন গেছি। তো এখানে দেখো ট্রেনটা প্রায় 8 ঘন্টা লেট হয়ে গেছে, ঠিক আছে। 8টার ট্রেন ছিল, 8টা থেকে 8:30 হলো, 8:30 থেকে 8:52 হয়ে গেল। আবার লেট হচ্ছে বলে আমি বাড়িতে বসেও গেলাম যে লেট হচ্ছে। তো ওর কাছে বকাও শুনেছি, যেহেতু ওরা আগে চলে এসছে। ওদেরকে বলেছিলাম 8:08 ট্রেন আছে বলে ওরা আগে চলে এসছে, আমি বাড়ি থেকে লেট করে বেরিয়েছি। তো যাই হোক, আমরা দুজন বান্ধবী ট্রেনে উঠে যে পরিমাণে গল্প করেছি যে আমরা কখন দীঘা পৌঁছে গেছি সেটাই বুঝতে পারিনি। আর বলতে গেলে দীঘাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, হেরিয়া স্টেশন থেকে তোমরা যখনই আসবে দেখতে পাবে হেরিয়া স্টেশন থেকে এখানে বেশি স্টেশন না, 8টাও নয়, 5-6টা স্টেশন মতো পড়বে। তো কাঁথি হেরিয়া এগুলো দেখলেই বুঝতে পারবে। আর দেখো স্টেশনে কতটা ভিড়। তো পুজোর জন্য সবাই হয়তো বাড়ি এসছে, এই জন্য এতটা ভিড় হয়েছে কিনা জানি না। তবে আমরা সারাদিনের ট্রিপ নিয়েই এসেছি। তো প্রথমেই আমরা স্টেশন থেকে বেরিয়ে চলে যাচ্ছি নিউ দীঘার দিকে, কারণ আমরা এই দিক দিয়ে গেলে সি বিচটাও দেখা হবে। আর সি বিচ ধরে ধরে প্রায় ওল্ড দীঘার কাছে পৌঁছেও যাব, প্লাস জগন্নাথ দেবের যে মাসি বাড়ি আছে ওটাও দেখে নিতে পারবো। তো মেন উদ্দেশ্য হলো, আমার বান্ধবী জগন্নাথ মন্দির হওয়ার পরে একবারও আসেনি। আর আমার কথা তো বলোই না, আমি বারবার যাই আর রাতে থাকি। বেশিরভাগ সময় আমি সারাদিনের ট্রিপে যাই না, কারণ আমি রোদে বেরোই না। তো ওখানে যে পরিমাণে রোদ, আমরা যে গিয়ে স্নান করি, আমি স্নান করি না, খুব কম স্নান করি বললেই চলে। যতবারই যাই খুব কম স্নান করি। তো ওর উদ্দেশ্যেই যাওয়া। ও বলছিল জগন্নাথ মন্দির দেখেনি, তো বান্ধবী দেখেনি, এতবার করে বলছে নিয়ে তো যেতেই হবে। তাই আমরা চলে এসেছি। এই দেখো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি জগন্নাথ দেবের মাসি বাড়ি। তোমরা কে কে দেখেছো অবশ্যই জানিও, আর যদি না দেখে থাকো অবশ্যই ঘুরে এসো, খুব ভালো। আর এই জায়গাটা যে দেখছো, এই মন্দিরগুলো তো আগে থেকেই আছে, এগুলো তোমাদের সবারই জানা যারা দীঘা বারবার এসছো। তো যারা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির হওয়ার পরে একবারও আসেনি তাদেরই বলার যে এই জায়গাটা যে দেখালাম, এই জায়গাটায় কিন্তু যখন উল্টো রথ যখন আসছিল, উল্টো রথ না, যখন রথ এসেছিলো তখন হচ্ছে মাসি বাড়ি যেহেতু এসছে, তো এখানে রথগুলো থাকে। আর এইখানে হচ্ছে মন্দিরে ঠাকুরটা থাকে। তো এখন তো ঠাকুর নেই, ঠাকুর চলে গেছে আমাদের উল্টো রথ হওয়ার পরে। তবে এখানে কিছু ঠাকুর প্রতিষ্ঠিত আছে। তো এখানে সবাই গিয়ে প্রণাম করছে, যাচ্ছে এবং ঠাকুর পাশে ডেকে বলছে যে এটা মাসি বাড়ি, বা যা কিছু যে জানে না তাদেরকে বলছে। আর এই দেখো এটা হচ্ছে গেট, মাসি বাড়ি আসার জন্য গেট। যখন উল্টো রথ হয় এটা পুরো বন্ধ করে দিয়েছিল, এখানে পুলিশ গার্ড সব ছিল। তো এখন আর কিছু নেই। তো হাঁটতে হাঁটতে দেখো আবার নিউ দীঘার দিকে আমরা চলে এসেছি। আর আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। আমার খিদের কথা বাদই দাও, আমার দীঘা আসা বলতে মাছের নেশাতেই আসা। আমি দীঘা কোনো ঘোরার নেশায় আসি না। আমার মাছটা খেতে এতই ভালো লাগে, আমি যতবার এসেছি মাছের নেশাতেই এসেছি। তো আঙ্কেলকে বললাম মুড়ি দেওয়ার জন্য। তো এখানে মশলা মুড়ির কত দাম সেটা তোমরা জানো, 30 টাকা নিয়েছে এই মুড়িটা, ঠিক আছে। কতটা আছে দেখতে কুলোবে না, তবে 30 টাকা নিয়েছে। ট্যুরিস্ট জায়গা মানে নেবেই, সেটা সাধারণ ব্যাপার। তারপরে এখানে দেখো আমরা বসে বসে খাচ্ছি সবাই মিলে। তো ওর মা যেহেতু তাকাচ্ছিল না আমার ভিডিওর দিকে, ওর মায়ের মাথার ঢাকিয়ে আমার দিকে তাকিয়ে দিল যে মা দেখো ওইদিকে এরকম করে দিল। এই দেখো বিশ্ব বাংলা। তো তোমরা সবাই দেখেছো এই ভিউটা, এই ভিউগুলো তো সবার কাছেই পুরনো। তবে যারা এসছো তাদের কথাই বলছি, যারা আসোনি এখনও অবশ্যই আসো, এটাই বলার। আমাদের এখানে এই বীচটা, যারা সমুদ্র পছন্দ করো অবশ্যই। তো আমি অতটা সমুদ্র পছন্দ করি না, যেহেতু একটা ট্যুরিস্টের জায়গা আছে তাই চলে আসি বারবার বলতে যে যখনই বলে বান্ধবীগণ, যেরা এর আগে এসেছিলাম আমরা উড়িষ্যার বান্ধবী, দিনের বেলা এসেছিলাম। উড়িষ্যার একজন বান্ধবী ছিল, ও দীঘা কোনো দিন ঘোরেনি, তো ওকে নিয়েই এসেছিলাম। তো ওকেও ঘুরিয়ে নিয়ে গেছি। তো এই বান্ধবীও বলল জগন্নাথ দেব মন্দির আছে, তো চল আমাকে একবার ঘুরিয়ে নিয়ে, একেও একবার নিয়ে এলাম। তো এই করেই আমার সারাদিনের ট্রিপে আসা, না হলে নিজে থেকে কোনো দিন সারাদিনের ট্রিপে আসি না। আমি যখনই এসে রাতেই আসি। আর বলবো না যে রোদের কারণে আসছি না, আমি এমন কোনো দেখতে শুনে যাই রোদে পুড়ে যাবো এমন কিছু না। আসলে রাতটা আমার দীঘার হচ্ছে সন্ধ্যাবেলাটাই আমার খুব সুন্দর লাগে, যেখানে বিশ্ববাংলা কাছে এত মেলার মতো বসবে, এত মানুষ, আমার খুব ভালো লাগে। আর দেখো আবার সেখান থেকে আমরা হাঁটতে
হাঁটতে এই জায়গাটায় পৌঁছে গেলাম। তো এই জায়গাটা হলো তোমরা বুঝতেই পারবে মোহনার দিকে যেতে এই রাস্তাটা পড়বে। তবে যদি সি বিচ ধরে ধরে যাও, তোমরা গাড়িতে যদি মোহনা যাও তাহলে অবশ্যই জায়গা সম্পর্কে জানতে পারবে না। আর এই জায়গাটা আমার খুব পছন্দ, আর এই জায়গাটা আমি সবথেকে ভালো বলবো সকালের জন্য, কারণ রোদে রোদে তোমরা এদিক সেদিক না ঘুরে এখানে যদি গিয়ে বসো, বা কেউ যদি মাছ খেতে ভালোবাসো, সব কিছু স্নান করাও এখানে যায়, মাছ খাওয়া, তারপর ডাব সব কিছুই আছে এখানে। আর মটকাগুলোও খুব সুন্দর খেতে লাগে, যে আইসক্রিমগুলো মটকা আইসক্রিমগুলো থাকে। তো তোমরা অবশ্যই এখানে যাবে যারা যাওনি। লোকেশানটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এটা দেখে। তোমরা যদি সি বিচ ধরে হাঁটো তো এটা দেখতে পেয়ে যাবে সকালেই। তো রাতে তো মাছ ভাজা থাকেই, এমনিতে নিউ দীঘা ওল্ড দীঘা সব জায়গাতেই থাকে। তবে এটা দিনের বেলা যেন ঠিক আছে, দিনের বেলা তুমি এদিক সেদিক রোদে ঘোরার থেকে এখানে গিয়ে বসে সমুদ্রটাকে ফিল করবে, আর মাছ ভাজা খাও বা কোনো খাবার কিনে খাও, বা এমনি বসো, তোমাদের ইচ্ছে। এখানে মাসাজ টাসাজও করে দেয়, তো দীঘার যে কোনো জায়গাতে মাসাজ করে দেয়, ওইসব কোনো ব্যাপার না। তো চলো দেখি, আমি এবারে মাছের নেশাতেই বেশিরভাগ এসেছি, আজকেরও দীঘে এসেছি, আমি মাছের নেশাতেই এসেছি। সত্যি বলছি বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমার এখানকার মাছ এত পছন্দের, এখানে মাছ প্লাস কাবাব। আর তোমাদের মধ্যে কারা কারা মাছ এবং কাবাব খেতে ভালোবাসো আর দীঘায় আসো সেটা অবশ্যই জানো। দীঘাতে তোমরা কোনোদিন মাছ কাবাব খেতে আসবে না আমার মতো, তোমরা অবশ্যই ঘুরতে আসবে, তবে আমি খেতে আসি। তো চলো এবার মাছ দোকানে যাওয়া যাক। মাছ আছে বন্ধুরা, আমি প্রথমে এসেই মাছ আছে কিনা কিন্তু জিজ্ঞাসা করে নিলাম, উনি আছেন বললেন। তো চলো দেখে নিই কী কী মাছ আছে, তাদের ডিসাইড করে আপনার চিংড়ি আছে, কাঁকড়া আছে, একটা সাটিন, একটা চিতল, এখানে আপনার অক্টোপাস খেলে অক্টোপাস আছে, তারপরে আমুদি মাছ আছে। আমুদি মাছ কত করে? আমুদি প্লেট 100 টাকা, 30 পিস থাকে। তারপরে আপনার এখানে ভোলা ভেটকি খেলে ভোলা ভেটকি আছে। তারপরে যদি ইলিশ খান, ইলিশ খেলে ইলিশ আছে। আর কাঁকড়া কত করে? কাঁকড়া এটা হচ্ছে আপনার ভেটকি কাঁকড়া, এইগুলো আপনার 250 টাকা করে রান্নার সময়। আর এইটা আপনার 100 টাকা পড়বে রান্না করে। 100 টাকায় হবে একটা কাঁকড়া, নিবি? এগুলো 250, ওটা ওটা হচ্ছে 100। তারপরে রান্না করে জোড়া 150 আছে। আরে পেটি পুরো টিকিট দেখা আছে, চাপা পুরো এরকম ঝুলে নে, দাঁড় ভাঙি যাবে। তাহলে ছোটগুলো খেলে 2 পিস থাকবে 150 টাকা। এগুলো 2 পিস 150 টাকা। 2 পিস 150 টাকা, 100 টাকা, 100 টাকা, 200, 150 টাকা কম হবে না? এটা নিন 100 টাকা এক পিস রান্না করে। আর এটা 2 পিস, এগুলো 150 টাকা, 3 পিস 200 টাকা প্লেট। 150 টাকা প্লেট। আসলে বড় কাঁকড়া একটা নিয়ে নিন, ভালো হবে। হাতে ধরুন ধরুন না ওটা না, আরে ধরুন, কামড়াবে না, এখানে ধরো, সেটা ধরো না, এখানে ধরো। 100 দূর, এটা 100 না, 250, এটা 250। কত করে? 250। এটা জোড়া 150, 3 পিস 200 প্লেট। এই আমুদি মাছগুলো দাও, আমি কত প্লেট দেবো? 30 পিস 100 টাকা দাও। হ্যাঁ, 3টে 100 টাকা, 30 পিস। তো দেখো বন্ধুরা, আমরা 100 টাকার আমুদি মাছই নিয়ে নিলাম 30 পিস। আমরা 3 জনে ভালোভাবে খেতে পারবো, অন্য মাছ নিলে তুমি বেশি টাকা দিয়ে নিয়েও 3 জনের পোষাবে না, তার জন্য এই মাছটি নিলাম 30 পিস। খুব ভালো করে রান্না করে দেবে অবশ্যই, আমার বিশ্বাস আছে, কারণ আগের বার এসে খেয়েছিলাম। তো দেখো ধুয়ে নিচ্ছে কিন্তু পরিষ্কার করে, যাদের কিন্তু এই বিষয়ে ভরসা নেই, আমার তো নেই, তাই আমি সবসময় দাঁড়িয়ে থেকেই পরিষ্কার করিয়ে নিই। তোমরা অবশ্যই এখানে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করে নেবে, ওরা কিচ্ছু বলবে না, তোমরা যতবার ধুয়ে দিতে বলবে যেটা বলবে ওরা সেটাই শুনবে। তো যাদের এই কারণে যারা খাও না তারা অবশ্যই নিজেরা করিয়ে খেয়ে নেবে, অবশ্যই টেস্ট ভালো। তো চলো, ও ধুয়ে নিল পরিষ্কার করে। আর দেখো ওদের পক্ষে তো সবটা কলের জলে করা সম্ভব না, কারণ ওরা ড্রাম দিয়ে বয়ে নিয়ে আসে, এখানে তো সমুদ্রে সবটা সবসময় বয়ে নিয়ে আসা সম্ভব না, এতজন খাচ্ছে, এতজনের মাছ। তো তোমরা বললে অবশ্যই করবে। তো আমি যতদূর এখানে দেখলাম যে কলের জলে কিন্তু সবটাই ধুয়ে দিল, কারণ অন্য দোকানে দেখি প্রথমে নোনা জলে একটু ধুয়ে নেয়, তারপরে ওই জলে ধুয়ে, কিন্তু এখানে দেখলাম যে না, কলের জলেই ধুয়ে নেয়। আগেরবারও গিয়েছিলাম কিন্তু অতটা লক্ষ্য করিনি। তো চলো যাই এবার রান্নার দিকে। দেখো ওরা মাছটা ধুয়ে নিয়েছে, রান্না করে নিচ্ছে। তো ওদের রান্নাটা আমার খুবই প্রসেসটা খুবই ভালো লাগে, প্রসেসটা আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো, অবশ্যই দেখে নিও। আর এখানে দেখো আমাদের মাছটা রেডি, একদম রেডি হয়ে গেছে, আমাদের দেখেই জিভে জল চলে আসছে, কখন আমি হাতে পাবো আর এগুলো খাবো সেই অপেক্ষায় আছি। তো ফাইনালি আমার হাতে মাছ পৌঁছে গেছে, আর আমি বসে খাওয়া শুরু করে দিয়েছি, আর অসাধারণ হয়েছে, বিশ্বাস করো তোমরা, অসাধারণ হয়েছে। আমি এক মনে খেয়েই যাচ্ছি, কে কী করছে ওইদিকে আমি দেখছি না, এক মনে খেয়েই যাচ্ছি।
ব্রেকফাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আমরা একটু খুনসুটি করে নিচ্ছি, এটা আমাদের হতেই থাকে সবসময়। আর দেখো এই সমুদ্রটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, কতগুলো লঞ্চ বেরিয়ে গেছে, সেগুলো একটু জুম করে দেখিয়ে নিচ্ছি। তো সমুদ্রটা একবার দেখি না। অনেকক্ষণ ধরে সবাই বসেছিল জোয়ারের জন্য, যেই ভাটা নেমেছে সবাই দেখো নেমে গেছে। অনেকক্ষণ ধরে দেখছি সবাই অস্থির, বেরিয়ে এসছে স্নান করার জন্য, কেউ আর নামতে পারছে না। সকালে তো জানো তোমরা সবাই যে জোয়ার থাকে, প্রায় 12টা 1টার দিকে প্রায় বলতে গেলে ভাটা গিয়ে নামে। তো এখানে কিন্তু তাড়াতাড়ি নেমে গেছিলো, এখানে চর পড়ে গেছিলো, তার জন্য এরা আগে নেমে গেছে, তারপরে ওল্ড দীঘা নিউ দীঘারগুলো নেমেছে। ঠিক তো দেখো আমরা নদীর সাইড থেকে বেরিয়ে এসেছি, ওই দিকটা আমাদের ঘোরা কমপ্লিট। এবারে চলে এসেছি আমরা পেয়ারা মাখা খেতে। ঠিক আছে, এই দাদাটার কাছে সবসময় আমরা পেয়ারা মাখা খাই, তাই আমরা আবারও চলে এসেছি এখানে পেয়ারা মাখা নিতে। আর এখানে 250 পেয়ারা দিচ্ছিলো, 50 টাকা, হয়তো সবার কাছে সমান হবে সেটা জানি না, তবে চলো নেওয়া হয়ে গেছে পেয়ারা, এখন আমরা হাঁটছি। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি ঢেউসাগরের দিকে, কারণ আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। তো টোটো ভাড়া চাইছিল, টোটো ভাড়া যা ভাড়া বললো তাই দেখে হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে একটু কম টাকার মধ্যে বাজেট নিয়ে এসেছি আমরা, তাই খুবই কম টাকার মধ্যে আমরা ঘোরার চেষ্টা করছি। আজকে কি করা যায় দেখা যাক। তো লাস্টে আমরা টোটো পেয়ে গেছি আমাদের বাজেটের মধ্যে, তাই আমরা সবাই চলে যাচ্ছি ঢেউসাগরের দিকে পেয়ারা খেতে খেতে। তো দেখো আমরা পৌঁছে গেছি ঢেউসাগরে। এই ঢেউসাগরে যারা আগে আসেনি বা কোনোদিন দেখোনি, তবে অনেকেরই না জানার কথা, যারা নতুন আসো বা কিছু তাদের না জানানো, তাদের উদ্দেশ্যেই আমি বলছি যে যারা ঢেউসাগরে আসেনি তারা অবশ্যই ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে তোমরা টোটো ধরবে, ঢেউসাগর বলবে, তোমাদেরকে অবশ্যই এখানে পৌঁছে দেবে। আর ভাড়া নেবে 25 টাকা করে যাবে, তোমাদের থেকে এর থেকে বেশি নেবে কি কম নেবে সেটা আমি জানি না, ওদের মর্জি। তো দেখো আমি যে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম, ওখানে হচ্ছে 20 টাকা করে টিকিট নেবে। তারপর টিকিট নিয়ে এখানে সিকিউরিটি গার্ডকে দেখিয়ে তারপরে চলে যেতে হবে। ঠিক আছে, 20 টাকা করে টিকিট, আমরা 3 জন 60 টাকা দিয়ে টিকিট কেটেছি। এই দেখো পৌঁছে গেছি আমরা ঢেউসাগরে। আর যারা ঢেউসাগর নামটা শুনে অনেকে সমুদ্র বা কিছু ভাববে, যারা হয়তো দেখোনি তারা কিন্তু ভুল ভাববে। ঢেউসাগরটা হলো একটা পার্ক যেখানে অনেক কিছু করে রেখেছে। আর এটা সত্যি বলতে সন্ধ্যাবেলা খুব ভালো, কারণ লাইটিংটা থাকলে খুব ভালো লাগে। আর এখানের মধ্যে দেখি না প্যারাশুটে একজন উঠছে, এতবার দিকে এসে আমি প্যারাশুটে দেখিনি, কারণ এদিকে আসা হয়, এদিকে আসি কিন্তু এতটা আমি দিনের বেলা আসি না, সব রাতেই বেরোই। তো এখানে যে প্যারাশুটে উঠছে, যারা ভাবো যে প্যারাশুট নিয়ে ওপরে উঠছে একা একা উঠছে, এরকম কিচ্ছুই না। ওই যে বোটের সঙ্গে বেঁধে রেখেছে, ওইখান থেকে এইটুকুই উঠবে, তারপরে আবার নেমে এই বোটেই নেমে যাবে। তারপর দেখো এই দোলনাগুলো নতুন যখন হয়েছিল, তোমরা অবশ্যই শুনেছো, দেখেছো, অনেক টিকটকার ভিডিও, অনেক কিছুই তোমরা দেখেছো, তাই তো? এই দোলনাগুলো কিন্তু খারাপ হয়ে গেছে সম্ভবত, আমার দেখেই মনে হচ্ছে। তো ঢেউসাগর ঘুরে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো মেন যেটা ছিল, যেটা দেখতে আমার বান্ধবী গিয়েছিলো, ওকে দেখানোর জন্য আমি নিয়ে গেছিলাম। তো আমার ফলোয়ার্সদের জন্য আমি একটাই কথা বলবো, যে যারা এখনও এই জগন্নাথ মন্দিরে আসেনি তারা অবশ্যই এসো, খুব সুন্দর। আর আইটেমগুলো খুব সুন্দর, এগুলো খুব সুন্দর বানিয়েছে, বিশ্বাস করো, এতটা কাজ সুন্দর নিখুঁত, আমার খুব ভালো লাগে এই জগন্নাথ মন্দিরটা। দেখো আমার শুধু না, সবারই ভালো লাগে, কিন্তু এখানে যারা আসেনি, যারা কোনো ইনফরমেশান জানো না, তো তাদেরকে একটাই কথা বলবো, জগন্নাথ মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে জুতো তো খুলতে হবে, তোমরা সেটা জানো, তবে জুতোটা যেখানে সেখানে খুলবে না, ওইখানে বিনে পয়সায় জুতো রাখার জায়গা করা আছে সাইডে, দেখবে যেদিক দিয়েই তোমরা ঢোকো, গেট নাম্বার 6 দিয়ে ঢোকো বা সামনে রাস্তার রোডের সাইডে যে গেটটা আছে ওটা দিয়েই ঢোকো, দেখবে দুই দিকেই জুতো রাখার জন্য জায়গা করা আছে, তোমরা এখানে সেখানে জুতো রাখবে না, তো ওখানে জুতো রেখে দেবে, ওখানে কিন্তু কোনো পয়সা নেবে না। ঠিক আছে, যারা জানো না আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা জানো তারা এটাকে অবশ্যই অ্যাভয়েড করো, তারা কিছু মনে করো না। তো ওদের উদ্দেশ্যে আমি বলছি, সাইডে দেখবে জুতো রাখার জায়গা আছে, তোমরা জুতো রেখে, আর অবশ্যই কোনো কাঁধে ব্যাগ থাকলে, যদি কোনো সারাদিনের জন্য ঘুরতে আসো বা কিছু, কাঁধে ব্যাগ থাকলে অবশ্যই নিয়ে ঢুকবে না, তোমাদের কিন্তু ঘুরিয়ে দেবে, কারণ ওখানে কিন্তু ব্যাগ নিয়ে ঢোকা যায় না, সবাই এমনি যাবে, কাঁধে এমনি ছোটো ব্যাগ থাকলো, পার্টস কিছু, ওগুলো রাখতে দেবে, কিন্তু বড় ব্যাগ কিছু রাখতে দেবে না। তো ওখানে চেকিং হয় যেহেতু, ওখান থেকে তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেবে। তো চলো এবার ভেতরে চলে এসছে, এইগুলো দেখো, কাজগুলো শুধু দেখো তোমরা, খুব সুন্দর করেছি। তবে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে সব কিছুই ঠিক আছে, কিন্তু যেখানে যারা বডিগার্ড বলে দিলাম, যারা মন্দিরের গার্ড দিচ্ছে, ঠিক আছে, ওরা যে মানে কাউকে যদি বলো, পদ্মপুকুর ধরো, পদ্মপুকুরটা যে করেছে, ঠিক আছে, পদ্মপুকুরে যদি নিচের সিঁড়িতে গিয়ে তুমি ছবি তোলো, তো ওরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে অ্যালার্ট করবে, কারণ
ওখানে নিচে নামা যাবে না, সেটা তো সবাই জেনে নিয়েছে, কারণ ওরা তো বলে দিয়েছে যেহেতু যে পুকুরে পা দেওয়া যাবে না, ওটা ঠাকুরের পুকুরে, ওখানে পা দেওয়া যায় না, ঠিক আছে, তোমরাও পা দেবে না কেউ, এটা সবাই মানে। কিন্তু বাচ্চারা যেহেতু জেদ করেছে তাই নিচে সিটে গিয়ে ওদের একটা ছবি তুলে দিচ্ছে। ওরা যে বিহেভিয়ার করে আমার সত্যিই খুব খারাপ লাগে। ওখানে যে গার্ডগুলো থাকে না, ওরা এমন বিহেভিয়ার করে মনে হয় কারোর সোনার রাজমহলে আমরা ঢুকে পড়েছি আর ওখানে এসে হাত দিচ্ছি, ওটা যেন ওদের কাছে অপবিত্র হয়ে যাচ্ছে, এমন বিহেভিয়ার করে। আমি সত্যি বলছি, এই কথা বলছি, কারণ সেখানে যারা গেছে তারা খুব ভালো জানে যে এই গার্ডগুলোর ব্যবহার আমার খুব খারাপ লাগে। আমি জানি ওদেরও দায়িত্ব ওটা দেখে শুনে রাখা, কিন্তু এতটাও রুড বিহেভ করা ওদের উচিত নয়, ঠিক আছে। তবে আমার মতো সবার নাও মনে হতে পারে, আমার মনে হয়েছে তাই বলেছি। তো এবার দেখো এখানে দিচ্ছে প্রসাদ, ঠিক আছে, এখানে প্রসাদ দিচ্ছে একটা করে, যিনি বালতি নিয়ে বসে আছেন উনি কিন্তু একটা করে এমনি দিচ্ছে। আর যারা নিয়ে যেতে চাও তোমরা, ঠিক আছে, যারা নিয়ে যেতে চাও তাদেরকে কিন্তু ওখান থেকে প্যাক করে দিচ্ছে, তবে সেটার জন্য পয়সা দরকার, তুমি যতটা নেবে সেই অনুযায়ী পয়সা দরকার। তবে এখানে দিচ্ছিলো আজকে সম্ভবত দিচ্ছিলো করকড়া, আমরা যখন রথের সময় ছিলাম তখন কিন্তু খিচুড়ি দিচ্ছিলো, 1 চামচ কেটে খিচুড়ি দিচ্ছিলো। আর যারা খিচুড়ি প্রসাদ নিতে চাইছিলো ভোগ প্রসাদ তখন কিন্তু তাদেরকে ওখান থেকে প্যাক করেই নিতে হয়েছিল, ঠিক আছে। তো দেখো চারিদিকে এরকম মন্দির করে রেখেছে, তবে এই মন্দিরগুলো আমি জানি না, বুঝতে পারি না কী ঠাকুর, তবে আমি ঠাকুরগুলো বেশিরভাগ সাউথের দিকে দেখি এইরকম টাইপের, তবে খুব সুন্দর, ঠিক আছে। তবে অনেকেরই জানা থাকবে, তারা অবশ্যই বুঝতে পারবে। এই দেখো এই যে তোমরা যে এখানে পতাকাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে যে এটা লাগিয়ে রেখেছে, এরা আবার উঠেছে এটাকে চেঞ্জ করতে, কারণ এর ওপরে কিছুদিন আগে বাজ পড়েছে, মানে বিদ্যুৎ যে ওটা পড়েছে এর মধ্যে, ঠিক আছে, যার কারণে এটা পুড়ে গেছে, এই জন্য এটা চেঞ্জ করছে। এই যে পতাকাটা ওরা উঠে চেঞ্জ করছে, সবাই এটা দাঁড়িয়ে দেখছে, ওদের কত সাহস এই ওপরে উঠে গেছে। যদি কিছু হয়ে যায়, ভগবান না করুক ওদের কিছু হোক, ওরা ভালো থাকুক সুস্থ থাকুক, তবে এই কারণেই ওরা উঠতেছে। তো ওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা অনেক বকবক করে নিয়েছি তোমাদের সঙ্গে, আর তোমাদের নিশ্চয়ই বোরিং লাগছে কি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি আজকে যেহেতু দীঘা ঘুরতে গেছিলাম, আমি ভাবলাম যে বাড়ির পাশে যখন দীঘা যাচ্ছে সব কিছু ইনফরমেশান তোমাদেরকে দেবো এবং ভিডিও বানাবো, একটা ব্লগ ভিডিও বানাবো, এই উদ্দেশ্যেই ভিডিও বানানো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। আর প্রথম ভিডিও বানাচ্ছি, অবশ্যই তোমরা সাপোর্ট করো। বাস এর জন্য এইটুকু। আমরা আবার পৌঁছে গেছি স্টেশনে, যেহেতু আমাদের 5টার সময় ট্রেন আছে, টিকিট কেটে আমরা ভেতরে চলে যাচ্ছি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সুস্থ।